إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى। আমরা তোমার সামনে তাদের কাহিনী সত্য সহ বলছি। এটা সত্য একটা কাহিনী, এটা কোনো গল্প নয়, কোনো বানানো কাহিনী নয়, এটা সত্য একটা কাহিনী। আসহাবে কাহাফের কাহিনী কোরআনে একটি যুগান্তকারী শিক্ষা। তাগুতের ভয়, সমাজের চাপ, রাজশক্তির অন্যায় সব কিছুর বিরুদ্ধে ইমানদার কিছু যুবকের দৃঢ় অবস্থান। আল্লাহ চিরন্তন উদাহরণ করেছেন এই আয়াতে। আল্লাহ যুবকদের ঈমান গ্রহণ, আল্লাহ সাহায্য ও হেদায়েত বৃদ্ধির রহস্য বর্ণনা করেছেন এই আয়াতের মধ্যে। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, আমরা তো তোমাদের সত্য কাহিনী বলছি। আল্লাহ বর্ণনা সত্য। আল্লাহ যা কিছু বলেছেন কোরআনে, এই কথাগুলি সত্য না মিথ্যা? সত্য, সব কিছুই সত্য। মানুষের গল্প নয়, আদর্শ যা অনুসরণ গ্রহণযোগ্য, অনুসরণীয়, যা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকে। আমাদের জামাতে ইসলামের মধ্যে অসংখ্য ভাইয়েরা জীবন দিয়েছেন দ্বীনের জন্য। যেমন শহীদ নিজামুদ্দিন ভাই, উনি কি দুনিয়ার কোনো স্বার্থে জীবন দিয়েছেন? দুনিয়ার কোনো স্বার্থে জীবন দেন না। ইসলামের পথে ছিলেন বিদায় ওনাকে জীবন দিতে হয়েছে, রক্ত ছড়াইতে হয়েছে আল্লাহর এই জমিনে। এজন্য তাকে আমরা স্মরণ করি বিভিন্ন সময়। কিছুদিন আগেও ওনার উদ্দেশ্যে একটা প্রোগ্রাম হয়েছে না ফকিরাত কেন্দ্রে? কেন? উনি দিনে দায়ী ছিলেন, এই জন্য তাকে মানুষ স্মরণ করে। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক, এটা একটা সত্য কাহিনী, কোন গল্প বা বানানো কিছু নয়। যারা ইসলামের পথে দৃঢ় থাকে আল্লাহ তাদের স্মরণীয় করে রাখে। রাখেন কি রাখেন না? কথা সত্য না মিথ্যা? সত্য, সত্য। ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল যুবক। ফিতিয়াতুন দ্বারা বোঝায় শক্তি, সাহস, ঈমান ও নিষ্ঠার দৃঢ় অবস্থায় থাকা যুবক। ঈমান ধরে রাখার সবচেয়ে কঠিন সময় হচ্ছে যৌবন বয়স। সুবহানাল্লাহ। কেননা যৌবনের মধ্যে সবকিছু। যৌবনের যে একটা শক্তি, একটা গর্জন আছে, এটাকে যে ব্যক্তি সংযত করতে পারে, কন্ট্রোল করতে পারে, ওই ব্যক্তি সাকসেস, ওই ব্যক্তির জন্যই সফলতা। যৌবনের যে একটা গর্জন আছে, এটা সকলে ধরে রাখতে পারে না। যৌবনকালে সবকিছু, যৌবনকালের ইবাদতও আল্লাহর কাছে গ্রহণীয়। বুড়াকালে আপনি ইবাদত করতে হলে স্মরণ শক্তি ঠিক থাকে না, সঠিকভাবে আদায় করা সম্ভব হয় না। আর যুবক বয়সে আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, স্মরণ শক্তি ভালো আছে, ওই সময়ে যে ইবাদতটা করা হয়, ওই ইবাদতটা যে ফলপ্রসূ হয়, বুড়াকালে সেই ইবাদতটা করা সম্ভব হয় না। এই জন্য যৌবনকালের ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষের মাঝে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। 7 শ্রেণী। আল্লাহর আরশের নিচে ওই দিন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ব্যতীত কিয়ামতের দিন আর কোনো ছায়া থাকবে না। ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। কিসের ছায়া? আরশের ছায়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এরকম 7 শ্রেণীর লোক হবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর লোক হবে। এই 7 শ্রেণীর মানুষের মাঝে আল্লাহ কিয়ামতের দিন তার আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন। তাদের একজন হলো যে যুবক আল্লাহর ইবাদতে বেড়ে উঠে। সহিহ বুখারী ও মুসলিম। তাদের এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে শামিল রাখে। তা আমরা হচ্ছে সেরকম যুবক। আমরা এখানে যারা আসছি তারা ম্যাক্সিমাম যৌবন বয়স আমাদের আছে না, শক্তি আছে না, এই বয়সে সবকিছু করা সম্ভব।
আমিও আপনাদের থেকে ব্যতিক্রম নয়, আমারও এখন সেই বয়স আছে না? আমরা যারা আছি সবাই এরকম একটা বয়স আমরা পার করতেছি। এই বয়সে যেটা অর্জন করতে পারবো আর কিছুদিন পর সেটা আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব নয়, হবে না। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন ইমানদার যুবকদের। কেন? আল্লাহ তো এই যৌবন কাল, এই সময় সম্পর্কে, আল্লাহ যে আমাদেরকে যৌবন দিয়েছেন, সময় দিয়েছেন, এটা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করবেন না? করবেন। যদি করেন জাররাতুল শাররাইয়া, আল্লাহ জাররা জাররা, তখনকার সময় জাররা ছিল একটা বালুরে 80 টুকরা করলে যতটুকু হয় অতটুকু বুঝে। এখন একটা সরিষার দানারে 80 টুকরা করলে যতটুকু হয় দেখা যাবে? খুঁজে পাওয়া যাবে না। ভালো চোখ দিয়েও দেখা সম্ভব হবে। এই হিসাবে আল্লাহ আমাদের থেকে নিবেন কি নিবেন না? এজন্য বলতেছে জাররাতুল শাররাইয়া, জাররা জাররা হিসাব নিবেন, সময়ের হিসাব, বয়সের হিসাব, সকল কিছুর হিসাব আল্লাহ নিবেন। তো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যুবকদের। যুবক বয়স, সাহস, শক্তি, পরিবর্তন আনার সময় এই বয়সটা। তো আসহাবে কাহাফের মতো ইচ্ছা করলে আজও যুবকরা পরিবর্তন করতে পারে কি পারে না? পারে। আসহাবের যুবকরা পরিবর্তন করেছিল ওই সময়। সেই কাহিনীটা আমি বলবো, কাহিনী না বুঝলে আলোচনা বুঝবেন না। কাহিনীটা হচ্ছে ওই সময়ে আসহাবের কাহাফের যে যুবকেরা, আমাদের দেশে যেরকম নল দিয়ে মেলা হইতো এক সময়, হইতো না? বছরে বছরে নল দিয়ে মেলা হইতো। তো নল দিয়ে মেলার মধ্যে ভালো কাজের মানে ভালো কাজ বেশি হইতো নাকি খারাপ কাজ বেশি হইতো? খারাপ কাজ বেশি। তো দীর্ঘ সময় এই নল দিয়ে মেলা, আমরাও কখনো ছোট থাকতে আমরাও গেছি, অনেক গেছি, ঘুরতাম, আনন্দ লাগতো। তখন তো আর ভালো মন্দ তেমন বেশি বুঝতাম না। আমরা টাকা পয়সা নিয়ে বাবার পকেট থেকে টাকা মারি অনেক সময় দিয়ে বেলাতে গেছি না, আনন্দ উৎসব করা। তো এরকম ওই সময়ের যিনি শাসক ছিলেন তার নাম ছিল দাকিয়ানুস। কি? স্বৈরাচারী শাসক, নির্যাতিত শাসক। এরকম শাসক আমাদের বাংলা জমিনে ছিল কিনা? ছিল। এখন আসেনি? ফ্যাসিস্ট সরকার ছিল না বাংলার জমিনে? ফ্যাসিস্ট সরকার মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করছে দীর্ঘ সময় ধরে। একটা সময় তাকে চলে যেতে হয়েছে, এটা চিরসত্য, কেউ দেখতে পাবে না। যারা জুলুম করবে আল্লাহ জমিনে তারা ক্ষণিকের জন্য থাকে, একটা সময় তাদেরকে চলে যেতে হবে, বেশি দিন অন্যায় টিকে না। তো এরকম দাকিয়ানুস সে অনেক অত্যাচারী শাসক ছিল। তো এরকম উৎসব হচ্ছে, যেরকম নলদিয়া মেলাতে উৎসব হইতো, এরকম উৎসব হচ্ছে। ওই যুবকরা তাদের বাপ দাদাদের সাথে ওই উৎসবে অংশগ্রহণ যখন করছে, তখন তারা সেখানে যাই দেখতেছে মূর্তি পূজা, শিরিক, এ সমস্ত কাজ কারবার করতেছে। কিসের মধ্যে? ওই উৎসবের মধ্যে। কি হচ্ছে? উৎসবের মধ্যে কি হচ্ছে? অন্যায়, অপরাধ, শিরিক, মূর্তি পূজা, তারপরে মূর্তির নামে উৎসর্গ, সমস্ত কিছু কাজ কর্ম। তো একটা সময় ওই যুবকরা বুঝতে পারল যে আরে এই যে শিরিক, এই বেদাতি কাজকর্ম চলতেছে, এটা তো আল্লাহর বিরোধী কাজ। কি কাজ? বিরোধী কাজ, আল্লাহর বিরোধী কাজ। তারা যখন করতে পারলো, এটা হচ্ছে আল্লাহ তাদেরকে হেদায়েত করতেছেন। তারা হেদায়েত করতে আসছে, আল্লাহর রহমত তাদের অন্তর মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে। তারা যখন বুঝতে পারলো নিছক এই মূর্তি পূজা, এই শিরিক, বেদাত কাজকর্মগুলো আল্লাহর বিরোধী কাজ, তখন তারা একটা পর্যায়ে ওই উৎসব থেকে সরে আলাদা একটা জায়গায় গাছের নিচে অবস্থান নিয়েছে। এক এক করে কিছু যুবক অবস্থান নিয়েছে, একজন একজন করে। ওইখানে অবস্থান নেওয়ার পর একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু কেউ কারো মনের অবস্থার কথা কাউকে বলে না, না জানি কোন বিপদে পড়ে। মানে এই যে আমরা এখানে যারা যুবক আছে, এখানে একটা আলোচনা হচ্ছে, এখানে যদি
খারাপ আলোচনা চলে, ভালো খারাপ অনেক মানুষও থাকে। যারা ইমানদার, যারা ভালো মানুষ, তারা কি এই খারাপ আলোচনায় থাকবে নাকি চলে যাবে? ও উৎসবের মধ্যে কিছু খারাপ কাজকর্ম চলতেছে, শিরিক বেদাতের কাজকর্ম চলতেছে। তো এক পর্যায়ে ওই যুবকগুলো পালিয়ে একটা গাছের নিচে অবস্থান করছে। অবস্থান করার পর তারা একজন আরেকজনকে বলতেছে, কেন তারা এখানে লুকিয়ে আসছে? তখন একটা পর্যায়ে তাদের মধ্য থেকে কেউ যখন কার কথা কাউকে বলতেছে না, মনের অবস্থার কথা কেউ কাউকে জানাচ্ছে না, তখন একটা পর্যায়ে একজন সাহসী যুবক, আপনাদের মধ্যে সাহসী যুবক আছে না? আছে কিনা? যেমন আপনারা সাহসী, আমি বলবো আপনারাই সাহসী। কেন? এই 8 নং 20 বারের মধ্যে অনেক যুবক আছে নাকি শুধু আপনারা? আরো আছে না? তো সবাইকে আমাদের ডাকে সাড়া দিছে? দেয় নাই। আপনারা যারা সাড়া দিয়েছেন, আমি বলবো আজকের জন্য সাহসী হচ্ছেন আপনারা যারা আজকে এই প্রোগ্রামে আসছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে আপনারা যে আসতে পারছেন। এটা কে আনছে? আল্লাহ আনছে। আল্লাহ আমাদেরকে এই কোরআনের আলোচনা, এই কোরআনের কথাগুলো শোনার জন্য আসার মতো তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেছে, যার কারণে আজকে আমরা আসতে পারছি। তো ওই রকম ওই যুবকগুলিও ওই দিন আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে। তারা যখন একটা পর্যায়ে এক জায়গায় যায় অবস্থান করছে, তখন কেউ যখন কারো মনের অবস্থা বলতেছে না, এক পর্যায়ে একজন সাহসী যুবক দাঁড়িয়ে বলতেছে, তোমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছে, সবাই সবার মনের অবস্থা গুলো প্রকাশ করো। কেন তোমরা ওই মজলিস ছেড়ে, ওই উৎসব ছেড়ে এখানে অবস্থান করছো? তখন সবাই সবার অবস্থান থেকে বলল যে আসলে আমাদের বাপ দাদারা যে কাজকর্মগুলো করতেছে, তাদের রীতিনীতি আমাদের পছন্দ